সমস্ত মানুষের দায়িত্বশীল গার্জিয়ান যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে। অবশ্যই আমরা আজকের জমিনে যারা বসে আছি আমরা আল্লাহর প্রতি স্পষ্টতরম ভাবে আমরা ঈমান এনেছি, এটা আমরা জানি। আমরা ঈমান এনেছি বলেই আজকে জলসাতে বুঝতে পেরেছি। আজকে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলা আমাদের দোস্ত বা আল্লাহ আমাদের ওলি বা আমাদের অভিভাবক হয়ে গেছেন। এবার অভিভাবক হওয়ার পর আল্লাহ ঘোষণা দিলেন কি, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যায়। অবশ্যই আমরা পৃথিবীতে অন্ধকারে থাকবো না। যদি আল্লাহকে মেনেছি, আল্লাহর কাম যদি করে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন, এ কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। অপর পক্ষে যারা আল্লাহকে ঈমান আনেনি, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন যারা কুফরিকারী, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নাইনি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাইনি, আল্লাহর উপরে ঈমান আনেনি, তাদের দোস্ত তাদের ওলি হচ্ছে ইবলিস, শয়তান বা তাগুত শয়তান। ও কি করে তাগুত শয়তান? আল্লাহ তাআলা বলেছেন ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমা। অবশ্যই শয়তান মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তো আমি বলতে চাইছিলাম আমরা যারা এসেছি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমাদের গার্জিয়ান, আল্লাহ আমাদের ওলি, আল্লাহ আমাদের অভিভাবক, এটা আল্লাহ তাআলা নিজে স্বীকার করেছেন যে মহান সত্তা আমাদের অভিভাবক, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, তার মানে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তার দিকে এগিয়ে নিয়ে যায়। ওই মহান আল্লাহর প্রতি হাজার হাজার তারিফ। একবার জোরে সোরে একবার আলহামদুলিল্লাহ বলে যাবে। কেন? একটা কথা খালি বলবেন। আজকে অনেক বৈঠকে লোক আছি যারা মুসলমান মুমিন পরিচয় দিয়েছি, নামাজ পড়ি না, তবে হ্যাঁ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। একটা কথা খেয়াল রাখবেন, হাদিস সহিহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগাই ওয়াজহিল্লাহ খুতিমা লাহু ফাদাখালাল জান্নাহ। হয়তো যত নামাজ জীবনে ছেড়ে দিয়েছে, যত নামাজ ছেড়ে দিয়েছে বা পড়েনি, তবে যদি আল্লাহ ইচ্ছা করে উনি যদি কালেমা পড়ে নিয়েছিল, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছিল, জাহান্নামে কেটে 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 যাওয়ার পরে এমন একটা দিন আসবে আল্লাহ লোকটাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। একটা সুবহানাল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। মানুষ অন্যায় করেছে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ মাফ করবেন, আল্লাহ জান্নাত দেবেন। তো কাজের দিকে আমরা আর অন্য পার্থক্য রয়ে গেছে। তিনি আমাদের মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে খুতবায়ে মাসনুনার পরে দুটি আয়াত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। সারমর্ম দিকে এসে আমার বক্তব্য একদম করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি যে বিষয় হালকা আপনাদেরকে আলোচনা করব আজকে, খেয়াল করে যাবেন। একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চেয়েছি। সেই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তাওয়াক্কাল আলাল্লাহ। আমরা যে পৃথিবীর ভিতরে মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের তাওয়াক্কাল করতে হবে কত। ইংরেজিতে যে কথাটা বলছেন কমপ্লিট ট্রাস্ট ইন আল্লাহ, তার মানে আল্লাহর উপরে 100% পূর্ণ ভরসা। এই বিষয়ে আপনাদের কাছে দুটি একটা কথা আমি আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমরা যারা মুমিন বান্দা, আল্লাহর প্রতি ভরসা কতটুকু করা দরকার, আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন খুব খেয়াল করে যাবেন। আজকে পৃথিবীর জমিনে বিভিন্ন মুসিবত, আজকে পৃথিবীর জমিনে বিভিন্ন আমাদের প্রতি মুসিবত চলে এসেছে। আজকে পৃথিবীর জমিনে মুসলমানদের প্রতি বিভিন্ন অত্যাচার মুসিবতে আমরা গ্রেফতার। তারপরেও 100% ভরসা আমাদের আল্লাহর উপর আমাদের করা দরকার, বা করে থেকেই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টকরণ করে দিয়েছেন,
মুমিনের বর্ণনা, মুমিনের খাসলত বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করেছেন। আপনারা অবশ্যই বারবার করে আলোচনাটা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা, অবশ্যই ওই মানুষগুলি পৃথিবীর জমিনের ভিতরে পূর্ণ মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহকে যখন স্মরণ করতে শুরু করে দেয়, আল্লাহর স্মরণের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেন, তখন তাদের সম্মুখে যখন পৃথিবীর জমিনের ভিতরে বলা হয়, আল্লাহকে যখন স্মরণ করতে শুরু করে দেয়, ওয়াজলাত কুলুবুহুম, অবশ্যই ওই মুহূর্তে তাদের দিল দিমাগটা পৃথিবীর জমিনের ভিতরে ভীত হয়ে যায়। মুমিনের খাসলত পৃথিবীর জমিনে জাহান্নামের কথা যখন মুমিন শুনবে, পৃথিবীর জমিনের ভিতরে থরথর করে জমিনের ভিতরে কাঁপবে। জেনে রাখেন, আপনি যদি পূর্ণ মুমিন হয়ে গেছেন, জাহান্নামের কথা শুনলেই মনের ভিতরে ভয় ভীতির সঞ্চার শুরু হয়ে যাবে। আপনি পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান দাবি করেছেন, জাহান্নামের কথা শুনছেন, জাহান্নামের ওয়াজ শুনছেন, জাহান্নামের বয়ান শুনছেন, আল্লাহর অস্তিত্বের কথা শুনেছেন, কঠিন কিয়ামতের দিনের কথা শুনেছেন, অন্তরে কিছুই পায় না, হিমজিম করে না। জেনে রাখেন, আপনি পৃথিবীর জমিনের ভিতরে পূর্ণ মুমিন নয়। কারণ মুমিনের খাসলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন তাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলে এসেছে, অন্তর তখন অবশ্যই ভীত হয়ে যাবে, ভয়ভীত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা, যখন তাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম যখন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান ঝরঝর করে জমিনের ভিতরে বৃদ্ধি পেয়ে যাবে। এটা আমি বলতে চাইনি, আমি আসলে বলতে চাইছিলাম মুমিনের খাসলত। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর ভিতরে যারা মুমিন, পৃথিবীর ভিতরে যারা ঈমানদার, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যারা ঈমান গ্রহণ করে জমিনের ভিতরে যারা চলেছে, প্রকৃতপক্ষে যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যতদিন ওই লোকটা বেঁচে থাকবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে থাকবে। 100% ভরসা নিয়ে থাকবে। যারা তোর মুসিবত আসুক, ভরসা কার উপরে রাখবে? আল্লাহর প্রতি। এটা কোরআনের কথা, আমার পার্সোনাল কথা বলি। এবার কেউ যদি পূর্ণ ভরসা আল্লাহর উপরে রাখে, এবার আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি, হে পৃথিবীর মানুষেরা শুনে না, কোরআনে কারীম সূরা তালাক 3 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি পূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি তাওয়াক্কাল করেছে, ভরসা যদি করেছে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুসিবতে, যে কোনো সময়, যে কোনো জায়গাতে, যত বড় মুসিবত পড়ুক না কেন, ভরসা যদি লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহুয়া হাসবুহু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য পৃথিবীতে যথেষ্ট হয়ে যাবে। ফাহুয়া হাসবুহু, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে তার জন্য। যত বড় মুসিবত হোক, যদি পূর্ণ ভরসা কেউ আল্লাহর উপর রাখে, আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট। একটাবার সুবহানাল্লাহ বলেন দেখি। আল্লাহ যথেষ্ট আমাদের জন্য, যত বড় মুসিবত হোক।
এখানে চুরি ধরেছে, গলার মধ্যে চুরি ধরে আছে, এখন জবাই করে দেবে, তবুও ভরসা করতে হবে আল্লাহর প্রতি। যদি আল্লাহর প্রতি ভরসা করা যায়, হিফাজতের মালিক কে? আল্লাহ বলছেন আমি সে তার জন্য যথেষ্ট, তিনি ভরসা করবে। এবার আসুন, আমরা যদি ভরসা করি তাহলে আমরা কেমন করে জান্নাতে যাব? কথাটা খেয়াল করে যাবেন, কোন আকারে আমরা জান্নাতে যেতে পারবো? এবার একটা লম্বা হাদিস বুখারী মুসলিম থেকে মেশকাতে পাবেন, বিভিন্ন হাদিসে হাদিসটি রওয়ায়াত করেছেন। কথাটা একটু সুন্দর করে খেয়াল করে যাবেন, আর ধৈর্য ধরে একটু শোনার দরকার রয়েছে। খেয়াল করে যাবেন, যদি আমরা ভরসা আল্লাহর উপরে করি, আমরা কেমন করে জান্নাতে আমরা যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উরিজাত আলাইয়াল উমাম। আল্লাহর নবী বললেন, একটি সময়ে আল্লাহ তাআলা আমাকে নবী এবং নবীদের বিভিন্ন উম্মত আমাকে দেখানো হলো। আজকেও ব্যাখ্যা দেখলাম, ব্যাখ্যার ভিতরে এই হাদিসের ব্যাখ্যা বিভিন্ন জনে করেছেন যে এই দেখাটার নবী স্বপ্নে দেখেছিলেন নাকি না ডাইরেক্ট নবী দেখেছেন না মেরাজে দেখেছেন, ওখানে উত্তর লিখেছেন হতে পারে নবী স্বপ্নে দেখেছেন, হতে পারে নবী মেরাজে দেখেছিলেন, হতে পারে নবী কাশফের জরিয়তে আল্লাহ নবীকে ডাইরেক্ট দেখানো হয়েছিল। কিন্তু হাদিসের আবার হচ্ছে উরিজাত আলাইয়াল উমাম, নবী বললেন একবার আমাকে নবী এবং নবীর উম্মতগুলিকে দেখানো হলো। ক্লিয়ার করে যাবেন কথাটা, নবী এবং নবীর উম্মতগুলিকে দেখানো হলো, মানে বিগত সাথে নবী নবীর উম্মতগুলিকে দেখানো হলো। এবার নবী বললেন আমি কেমন করে দেখলাম? যেমন ধরে নেন মনে মনে সংকল্প করে বিরাট ফিল্ড নবী দেখছেন, তার ভিতরে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন, এটা খালি চলছে ফারাআইতুল নবিয়্যা মাহুর রুহাইত। বুখারী মুসলিমের হাদিস আছে, আমি নবী নজর করে দেখলাম, একজন নবীকে আমি দেখলাম বলে কি ওই নবীর সঙ্গে মাহুর রুহাইত 3 জন থেকে 10 জন, একে আর ভিতর হাতমি বলা হয়, রুহাইত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আমি একজন নবীকে দেখলাম 3 জন থেকে তার 10 জন সঙ্গী নিয়ে তিনি জান্নাতের দিকে যাচ্ছে। কথাটা খেয়াল করে যাবেন, একজন নবীকে তো 10 জন উম্মত দিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠায়নি, হয়তো লক্ষ লক্ষ উম্মত ছিল তার জামানায়, তার সাহাবী ছিল, তার ছিল ওই যুগে নবী পেয়েছিল। লক্ষ লক্ষ উম্মতের ভিতরে ওই নবী শুধুমাত্র 3 জন মানুষকে কালেমা পড়াইতে পেরেছে। খেয়াল করে যাবেন, লক্ষ লক্ষ উম্মতের ভিতরে 3 জন থেকে 10 জন সাহাবীকে কালেমা পড়াইতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বলে দিয়েছেন, নবী তুমি তো পৃথিবীর জমিনে তো তুমি মেহনত করেছো, তুমি তো কালিমার দাওয়াত দিয়েছো, তোমার মেহনত তুমি পৃথিবীতে পূর্ণই করেছো, আমার কাছে তুমি দোষী নও নবী। তোমার যে 3 জন বা 10 জনের ভিতরে কালেমা পড়ে তোমার কথা মান্যতা দিয়েছিল, তুমি 10 জন নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও। নবী বললেন আমি একজন নবীকে দেখলাম, উনি দিক থেকে 10 জন লোক নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটছে। এবার নবী দ্বিতীয় শব্দ বললেন আন-নাবিয়্যা মাহুর রাসূল ওয়ার রাসূলানে। আবার আমি আরেকজন নবীকে দেখলাম, উনি একজন কিংবা 2 জন উম্মত নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটছে। যদি 100 বছর জান্নাতে পেয়েছে, খেয়াল করে যাবেন কথা, 200 বছর জান্নাতে পেয়েছে, 300 বছর জান্নাতে পেয়েছে, 300 বছর 200 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে শুধু একজন কালেমা পড়াইতে পেরেছে, তার 100 বছরটা এমনি চলে গেছে, দ্বিতীয় নাম্বার কালিমা পড়াইতে পারে নাই এমন নবী পৃথিবীতে গুজরে গিয়েছে। খুব খেয়াল করে যাবেন,
তারপরে শুধু একজনকে কালেমা পড়াইতে পেরেছে, দ্বিতীয় নাম্বারকে কালেমা পড়াইতে পারে নাই। আল্লাহ বলে দিয়েছেন নবীজি তুমি আমার কাছে দোষণীয় নয়, তুমি তোমার একজন ফলোয়ার নিয়ে তুমি জান্নাতে চলে যাও। উনি একজন উম্মত নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটছে। কথা একবার খেয়াল করে যাবেন। এই বাক্য গেল। তৃতীয় নাম্বার বাক্যতে নবী বললেন আন্নাবিয়া লাইসা মাহু আহাদুন। 3 নম্বর শব্দটা বিরাট কঠিন, নবী বুঝিয়ে দিতে চলছেন আমার সাহাবীরা শুনে নাও। আমি যখন 3 নম্বর নবীর দিকে নজর করেছি, আমি এমন একজন নবীকে দেখছি তিনি একাই জান্নাতের দিকে ছুটছে। তার মানে 100 বছর যদিও জিন্দেগি পেয়েছিল, 100 বছর কালেমার মিশন চালিয়ে 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 চলছে পৃথিবীর জমিনে। 100 বছরের ভিতরে একজনও কালেমা পড়াইতে পারে নাই এমন নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে বন্ধু আমি নজর করেছি, তুমি তোমার ডিউটি তুমি ঠিক মতো করেছ, তোমার কথা তোমার কম শোনে নাই, তবে তুমি আমার কাছে দোষণীয় নয়, তুমি একাই জান্নাতের দিকে ছুটে যাও। তাই ওই নবী তিনি একাই জান্নাতের দিকে ছুটছে। হাদিস বুখারীর গুরুত্ব দিয়েছে এমন নবী পৃথিবীতে গেছে যে একজন লোক কালেমা পড়াইতে পারে নাই, পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে গেছেন। তার তিনি মেহনত যথেষ্ট করেছেন, তার কথা শুনেনি পৃথিবী থেকে, উনি একাই জান্নাতে যাচ্ছেন। এই অবস্থা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন ইস রুফিয়া লি, আমাকে উপর দিকে টানা হলো। ইস রুফিয়া লি, আমাকে উপর দিকে টানা হলো। আমি যখন উপর দিকে উঠলাম, আমি নজর করে দেখলাম বলে কি ফাইজা সাওয়াদুন আযীম। আমি উপর দিকে যখন নজর করে দেখলাম, আমি দেখতেছি একটা বড় একটা জান্নাতের দল জান্নাতের দিকে কুম 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 করে জান্নাতের দিকে যাচ্ছে। ওইটা একটা বড় আকারের দল। একটা কথা খেয়াল রাখবেন, আমাদের বিশ্বের নবী বিভিন্ন নবী এবং নবীর উম্মতগুলি যখন জান্নাতের দল যখন দেখছেন, মনে 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 কিন্তু নিজের উম্মতের কথা তো মনে করতে চায় নাই, আমার জান্নাতের উম্মতের দল আমি কখন দেখব। যখন একটা বড় দল দেখে ফেলেছেন নবী, আল্লাহর নবী বলেন ফাযানানতু আন্নাহুম উম্মতি, আমি মনে 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 ধারণা করলাম এই যে জান্নাতের বড় দলটা এটাই মনে হয় আমার উম্মতের দল।